আসসালামু আলাইকুম। আজ আমরা একটি গ্রাম্য বাগানের ভিডিও করব। যদিও প্রায় ১ বছর আগে আমরা এই বাগানে একবার ভিডিও করেছি। তো মূল উদ্দেশ্য হচ্ছে এই বাগানের আসলে আমগুলো এত লোভনীয়, বারবার ভিডিও করতে ইচ্ছা করে। আমরা শুরু করব এ পাশ থেকে। মাশাআল্লাহ। এই জাতের নাম হচ্ছে বাড়ি 4। এগুলো এখনো পাকে নাই এখনো। মাশাআল্লাহ। অনেক আম ধরেছে এখানে আল্লাহর রহমতে। আমরা এই পাশে সাথে আরেকটি গাছ, এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। কলার মতো লম্বা হওয়ার কারণে এই জাতের নাম হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। আম যেন নষ্ট না হয় এজন্য বেঁধে রাখা হয়েছে। এখানে মাশাআল্লাহ মোটামুটি ভালোই আম ধরেছে। এই পাশের যে গাছটা, এটা হচ্ছে করমচা। গতবার যখন ভিডিও করেছিলাম তখন এখানে ফল ধরেছিল, কিন্তু এখন ফল ধরেনি মনে হয় এখানে। হ্যাঁ, ফল নাই। পাশে পেয়ারা গাছ, পেয়ারা ছোট ছোট। এই পাশে দেখছি আমরা লেবুর গাছ। মোটামুটি লেবু ধরেছে। লেবুর গন্ধটা অনেক সুন্দর। এটা বড়ই গাছ, এখনো বড়ই ধরেনি। এখানে আমরা একটা দেশীয় আম দেখব, সম্ভবত ফজলি আম সম্ভবত এটা। এই গাছটা বড় গাছ হলেও এটা হচ্ছে সম্ভবত কলম কাটা গাছ মনে হয় সম্ভবত। এই পাশে আমরা তেঁতুল গাছ দেখব, যদিও তেঁতুল একটাও নাই, দুইটা পাশাপাশি তেঁতুল গাছ। পাশে পুকুর, কলা গাছ। এই ডাব গাছগুলোতে এখন ডাব ধরে নাই, এগুলো সম্ভবত হাইব্রিড গাছ, থাইল্যান্ডের সম্ভবত। এর পাশে এখানে এটা হচ্ছে সম্ভবত বাড়ি 4। আমগুলো অনেক সুন্দর হয়েছে, এখানেও মাশাআল্লাহ অনেক আম ধরেছে। আর এটা হচ্ছে কাজু বাদামের গাছ। এই যেখানে মাশাআল্লাহ এখানে ধরেছে, এখানে উপরেও আছে। এখানে জাম গাছ, জাম গাছে প্রচুর পরিমাণ জাম ধরেছে, কিন্তু এগুলো এখনো পাকে নাই। আল্লাহর রহমতে প্রচুর জাম ধরেছে এখানে ছোট গাছে। এটা মালটা গাছ। গতবার এখানে মালটা ধরেছিল, কিন্তু এবার এখনো ধরে নাই। আমরা এখানে একটা আম দেখব, অনেক বড় আম। এটা হচ্ছে ব্রুনাই কিং, অনেক বড়। আম যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য এগুলো বেঁধে রাখা হয়েছে। মাশাআল্লাহ, ছোটো গাছ হিসেবে আল্লাহর রহমতে অনেক আম ধরেছে এখানে। এটা মালটার গাছ। এটা হচ্ছে শশার গাছ। এটা এই যে একটা শশা ধরেছে এখানে, এটা সম্ভবত খাওয়ার যোগ্য। হ্যাঁ, এই জন্য এটা আমরা তুলবো আমরা। মাশাআল্লাহ ফ্রেশ, মাশাআল্লাহ ফ্রেশ। এই জন্য গ্রাম আসলে এত সুন্দর, সব কিছু ফ্রেশ ফ্রেশ।
আমরা এইদিকে শসাটা একটু রেখে দিই। এইদিকে পেঁপের গাছ, গতবার যখন ভিডিও করেছিলাম তখন পেঁপে ধরে নাই, তার মতো ভালো পেঁপে ধরেছে এখানে। এটা পাকা পাকার মতো, এটা এই যে এটা প্রায় পাকা পাকা ভাব, 2-1 দিনের মধ্যে সমস্ত পেকে যাবে। এইটা মনে হয় পাকে নাই, তবে 2-1 দিনের মধ্যে মনে পেকে যায় মনে হয়। বিসমিল্লাহ, ফ্রেশ। আসলে এত আম গাছ এখানে, জাম পড়ে পড়ে গেলে এই যে এগুলোতে রাখা হয় এখানে। এখানে তেঁতুল গাছ ছোট্ট, সরি এটা হচ্ছে আমলকির গাছ। এইটা দেখি আমি কাছে যাই একটু, বেঁধে রাখা হয়েছে, এটা খুললাম। এটা মাশাল্লাহ, এটা হচ্ছে সম্ভবত চাকাপাত, কিং চাকাপাত সম্ভবত, একটু লাল লাল ভাব। এই যে মাশাল্লাহ, কিং চাকাপাত। বাকি আমগুলো বেঁধে রাখা হয়েছে, নষ্ট না হয়ে যায়। আমরা একটু ওইদিকে যাই, আমরা একটু ওইদিকে যাই আমরা। এখানে, হ্যাঁ এখানে এগুলো হচ্ছে কিং চাকাপাত, এগুলো খুলে রাখা হয়েছে। এটা কিং চাকাপাত। মাশাল্লাহ মাশাল্লাহ, আসলে গ্রাম মানে সব কিছু ফ্রেশ। এগুলো শহরে যেতে যেতে এগুলো ফরমালিন দিয়ে বিষাক্ত করা হয়। যদিও এগুলো বিক্রির জন্য না, এগুলো হচ্ছে জাস্ট নিজেদের খাওয়ার জন্য এগুলো বাগান করা হয়েছে। মাশাল্লাহ, এখানে একটা আম গাছ, তবে এখানে কোনো আম ধরে নাই এবার। আর এটা হচ্ছে জলপাই গাছ। মাশাল্লাহ, অনেক ফুল ধরেছে, অনেক ফুল ধরেছে, কিন্তু এখানে ফল এখনো ধরে নাই, ফল ধরবে। প্রচুর মৌমাছি এখানে, প্রচুর মৌমাছি ফুলের মধু খাচ্ছে। মাশাল্লাহ, এটা জাম্বুরার গাছ, জাম্বুরা ধরেনি। এবার একটা পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছটা আমার খুবই ফেভারেট, খুবই মিষ্টি এটা, কিন্তু এখনো বড় হয়নি। একটু ওইদিকে যাবো। মাশাল্লাহ, অনেক আম ধরেছে এখানে, তবে এইটার জাতটা আমি বলতে পারবো না। ব্যানানা ম্যাঙ্গোর মতো একটু লম্বা, তবে এটা ব্যানানা ম্যাঙ্গো না। যদি আপনারা চিনতে পারেন বা বুঝতে পারেন এটা কি কী জাতের আম, তাহলে কমেন্ট করুন। সম্ভবত দেশীয় আম এটা। এটা হচ্ছে মেহেদির গাছ। আমি যখনই বারবার এখানে আসি, আমি এখান থেকে মেহেদি আমি চুলে দাড়িতে দিই। এটা বড়ই গাছ, এই শীতে এবার বড় খুব ভালো বড়ই ধরেছিল এখানে। এখানে আরেকটি গাছ দেখবো আমরা। এই বাগানে মূলত আম গাছটাই বেশি, এবং আম গাছটা লোভনীয়, প্রচুর আম ধরেছে আল্লাহর রহমতে। এটাও দেশি আম সম্ভবত, আমি নাম বলতে পারবো না এটার। তো মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক আম ধরেছে আল্লাহর রহমতে। আমের ভরে গাছ একদম নুয়ে পড়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমের গায়ে সম্ভবত এটা সম্ভবত ছত্রাক লেগেছে এখানে। ছত্রাকের কারণে আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মাশাল্লাহ, মরিচ গাছ এটা। মাশাল্লাহ,
অসংখ্য মরিচ ধরেছে আল্লাহর রহমতে। এখানে খেজুর গাছ লাগানো হয়েছে, ওখানে কুশারের গাছ লাগানো হয়েছে। যদিও কুশার অনেক কবার খাওয়া হয়েছে। এই যে মাশাআল্লাহ, এটাও সম্ভবত বাড়ি ফোর আর ব্যানানা ম্যাঙ্গো এই বাগানে বেশি। মাশাআল্লাহ, অনেক বড় হয়েছে। এটা সম্ভবত পাকবে, 2 একের মধ্যে পাকবে এটা। মাশাআল্লাহ, আসলে হাতের কাছে আমটা মানে শুধু আম না, হাতের কাছে যে কোনো ফলই লোভনীয়, দেখতে অনেক সুন্দর লাগে। মাশাআল্লাহ, এই যেগুলো ছত্রাকের কারণে আমগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, আমগুলো অনেক সুন্দর এবং অনেক বড় আম, পুরা ফ্রেশ, ফরমালিন মুক্ত। এটা সাথে একটা পেয়ারা গাছ, কিন্তু পেয়ারা এখনো বড় হয়নি, তবু মাশাআল্লাহ অনেক পেয়ারা ধরেছে। এখানে একটা আমও পড়েছে। মাশাআল্লাহ, সম্পূর্ণ ফ্রেশ, আধা পাকা। মাশাআল্লাহ, পুকুরের ওপর অনেক আম দেখা যাচ্ছে ওখানে। আমরা একদিকে বের হয়ে যাই, এদিকে এই বাগানের বাহিরে ছোট্ট একটা জায়গায় কিছু গাছ আছে, ওইটা আমরা দেখাবো। আমরা এখানে একটা কাঁঠাল গাছ দেখব। এই ছোট্ট গাছটা দেশি না। এই গাছটাতেও গত বছরে কাঁঠাল ধরেছিল এখানে। তো এই ছিল পুরো বাগানের ভিডিও। এই বাগানে পাশাপাশি মুরগি, হাঁস, ছাগল এগুলো পালন করা হয়। তো গ্রামের সৌন্দর্য হচ্ছে এই যে পাখির ডাকাডাকি, হাঁসের ডাকাডাকি, এগুলো সৌন্দর্য। আমরা বাইরে যাব, বাইরে কিছু গাছ আছে, ওগুলো দেখব। আমরা এই পাশেও গাছ আছে, ওখানে জামরুল এবং আলু বখরার গাছ ওখানে। তো জামরুল শেষ, আমরা ওদিকে যাব না, আমরা এই দিকে যাব। প্রচণ্ড রোদ। এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারার মতো, তবে স্ট্রবেরি পেয়ারা না। মাশাআল্লাহ, এটা খাওয়ার যোগ্য, তবে এটা আজকে পারবো না। এখানেও একটা ব্যানানা ম্যাঙ্গো, এখানে মাশাআল্লাহ অনেক আম ধরেছে এখানে। এই পাশে সবেদার গাছ আছে, এখানে সবেদা ধরেছে, খুবই কম ধরেছে, তবে মাশাআল্লাহ খুবই সুন্দর। এখান থেকে প্রতিবারই আমাদের খাওয়া হয় আল্লাহর রহমতে। এগুলো এখনো পাকে নাই, ছোট। এই যে ব্যানানা ম্যাঙ্গো, মাশাআল্লাহ। তো এই হচ্ছে গ্রাম্য বাগান। আজ এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।